হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবো ভিডিওর পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিউরাল যে ফিল্টারটি রয়েছে এটি ডাউনলোড করবেন। অনেকের আসলে নিউরাল ফিল্টার যেটি রয়েছে অনেকে ডাউনলোড করতে গেলে প্রবলেম হচ্ছে, ডাউনলোড হচ্ছে না। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আমরা যখন নিউরাল ফিল্টারে আমরা যখন ক্লিক করব, তো এখানে একটু লোডিং নেবে। নেওয়ার পরে আমরা দেখতে পাবো অনেকগুলি নিউরাল ফিল্টার যেগুলো রয়েছে এগুলো এখানে দেখতে পাবো আমরা লিস্ট। তো এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, কিন্তু দেখতে পাচ্ছেন যে একটাও ডাউনলোড হচ্ছে না। তো আমার সেম প্রবলেমটা আমারও হয়েছে যে আমি যে কোনো ফিল্টার যেটা রয়েছে সেই ফিল্টারগুলোতে যদি আমি ক্লিক করি, কিন্তু সেগুলো একটাও ডাউনলোড হচ্ছে না। তো আপনাদের এইরকমও হতে পারে। তো আমরা ফটোশপটা মিনিমাইজ করবো, অথবা ফটোশপটা কেটে দিতে হবে আমাদেরকে, দিয়ে একটু প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে আমরা অনায়াসে কিন্তু নিউরাল ফিল্টার যেটা রয়েছে এটি আমরা ফটোশপে অ্যাড করতে পারবো। তো আমরা সাধারণত যে ফটোশপ 2023 যে ভার্সনটা ইউজ করি, এটাতেই মূলত এই প্রবলেমটা শুরু হয়েছে। তো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে তার আগে বলি, অবশ্যই আপনাকে আপনাদেরকে অবশ্যই অ্যাডোবি ফটোশপ যেটা রয়েছে এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা অনায়াসে সি টাইপে আসবো, আসার পরে এখানে আমাদের যে ট্যাম্প ফোল্ডারটি রয়েছে এই ট্যাম্প ফোল্ডারের অ্যাড্রেসটি আমরা এখান থেকে কপি করে নিব। আমি আবারও বলতেছি, যদি আমরা ডেস্কটপে আসবো, আসার পরে যে সি টাইপ রয়েছে সি টাইপে প্রবেশ করি কিন্তু আমরা ট্যাম্প যে ফোল্ডারটি রয়েছে এটি কিন্তু আমরা অনায়াসে সেখান থেকেই পাবো। তাছাড়া এটা আর যদি না থাকে তাহলে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো অনায়াসে আমরা এখন যে কাজটি করব, আমরা একটু সার্চ বারে যাব। তো সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো এডিট এডিট দ্য সিস্টেম এমপ্লয়মেন্ট আমরা ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডভান্সে আসবো। তো এখানে অ্যাডভান্সে আসার পরে আমাদেরকে এখান থেকে মূল কাজ যেগুলো রয়েছে এখান থেকে মূল কাজগুলো আমাদেরকে করতে হবে। তো হালকা এখান থেকে এডিট করতে হবে। তো এখান থেকে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল যেখানে রয়েছে এখানে আমরা আসব। তো এখানে আসার পরে আমরা একটু নিচে আসব, সিস্টেম ভেরিয়েবলে এখানে আসব। আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে এখানে ট্যাম্প নামে একটি অপশন রয়েছে, সেটি আমাদেরকে কিন্তু এডিট করতে হবে। তো এখানে আমরা অনায়াসে একটু নিচে স্ক্রল করে আসি। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি ট্যাম্প নামে অপশন রয়েছে, এই দুটি আমরা কিন্তু এডিট করব। এডিট করলে আমরা তাহলে কিন্তু আমাদের নিউরাল যে ফিল্টারটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা অনায়াসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি রয়েছে, এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। করার পরে যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়েছি সি ড্রাইভ থেকে ট্যাম্প যে ফোল্ডারের যেখান ছিল, তো সেখান থেকে কিন্তু আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিয়েছি। তো এখানে আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিব। আমি অলরেডি আগে দিয়েছি দেখে আমার আর প্রয়োজন হচ্ছে না, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেওয়ার পরে আমাদেরকে এইটি ওকে করতে হবে। তো এখানে যদি আমরা করি অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু আমাদের নিউরাল ফিল্টার একটি অ্যাড হয়ে যাবে। তো সাধারণত আমরা ফটোশপটা অবশ্যই ক্লোজ করে দিব, ফটোশপটা কখনোই অন থাকা যাবে না। তো ট্যাম্প যে ফোল্ডারটি রয়েছে এই ট্যাম্প ফোল্ডার কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু আমাদেরকে এখানে এডিট করে দিতে হবে, তাছাড়া কিন্তু কখনোই ট্যাম্প ফোল্ডারটা আমাদের কখনোই এখানে কিন্তু অ্যাড হবে না। তো ট্যাম্প ফোল্ডারটি অবশ্যই মনে রাখবেন যে অ্যাড্রেসটি সঠিকভাবে দিয়ে এখানে আমরা ওকেতে ক্লিক করব, তারপরে অ্যাপ্লাই, তারপরে দেন আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা একটি ফটো যদি ওপেন করে নেই, তো ফটোশপটা রিসেট দিব, অথবা ফটোশপটা রিসেট বলতে কি ফটোশপটা পুরোটা ক্লোজ করে আবার অন করব। তো আমরা এখন নিউ ফিল্টারে যাবো, ফিল্টার থেকে নিউরাল ফিল্টার যেটি রয়েছে এখানে ক্লিক করে যদি আমরা যে কোনো যে ফিল্টার রয়েছে, যেহেতু এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, তো এই ফিল্টারগুলো আমরা যদি ক্লিক করি, এখন দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনাদের আসলে যদি এরকম যদি হয়ে থাকে যে অনেক যারা আপনারা মানে ফিল্টারগুলো ইউজ করেন, তো অবশ্যই এভাবে ট্যাম্প ফোল্ডার ক্রিয়েট করবেন, করার পরে এভাবে আপনার ডাউনলোড করবেন। অনায়াসে কিন্তু আপনার যে কোনো ফোল্ডারে এখান থেকে কিন্তু ফিল্টার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ফিল্টারগুলো জাস্ট একটা ক্লিক করবে, আপনি ফিল্টারগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে এবং সব ফিল্টারগুলো আপনি এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে অলরেডি কিছু ফিল্টার নিয়েছি, এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। আর এখানে একটু প্রসেস হতে একটু সময় লাগবে। যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি আরও ফাস্ট হবে এবং স্মুথলি হবে। তো এখানে আমরা জাস্ট শুধু ফেসিয়াল এজ বা আদারওয়াইজ যেগুলো রয়েছে এগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এখানে অনেকগুলো আসলে ফিল্টার রয়েছে, আপনার যে কোনো ফিল্টারটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা কালার ট্রান্সফার, কালার জন, সুপার জম, ডেপথ ব্লু বা স্কিন স্মথিং, তারপরে দেখলো স্মার্ট প্রোটেক্টে, এখানে আরও অনেক কিছু রয়েছে। তো মেকআপ ট্রান্সফার,
অনেকগুলো ফিল্টার রয়েছে, আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।